আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আচ্ছা, আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার, তাই না? আমাদের হচ্ছে আজকে কি কি সাবজেক্ট হবে বলো তো? আজকে আমাদের মিস শুনতে পাচ্ছি না তো। আজকে আমাদের গণিত ও বিজ্ঞান হবে। মিস শোনা যাচ্ছে? না। এখনো শোনা যাচ্ছে না? এখন কি শোনা যাচ্ছে আনা? খুব আস্তে, ওই আগের মতনই। তাহলে তোমার দিকের কোনো নেটের প্রবলেম আছে হয়তো। ঠিক আছে, আচ্ছা একটু মিউট রেখে হচ্ছে যে কাজ করবা, আমি একটু বারবার রিপিট করব। হ্যাঁ, এভাবে ক্লাসটা করো, তাছাড়া তো হচ্ছে না। তুমি হচ্ছে এমনি সময় কিন্তু আনমিউট রাখবা না, মিউট রাখবা। যখন হয়তো কোনো কথা বলবা তখন হচ্ছে যে বলবা, এই আনমিউট করবা। ঠিক আছে, ফোনটা একটু কাছে নাও। আচ্ছা, এখানে দেখো আমাদের 30 পেজের যে ম্যাথ গুলো দিয়েছিলাম, আমাদের কিন্তু সব ম্যাথ গুলোই করা হয়ে গেছে, তাই না? আজকে আমি এই অধ্যায়ের ওপরে তোমাদের হচ্ছে এক্সাম নিতে চাই। তোমাদের মনে আছে কিনা? ঠিক আছে, আমরা সবাই হাতের কাছে খাতা কলম এগুলো রেডি করে নিই। খাতার পৃষ্ঠা খুলে একদম রেডি রাখো। আমরা সর্বপ্রথমে করব ওই যে 1 নম্বর আছে না, 1 নম্বরের টিক চিহ্নগুলো আমি একটাও বলে দিব না, তোমরা নিজে নিজে করবা। এই যে 1 নম্বরের টিক চিহ্নগুলো, 1 নম্বর, এই যে 2 নম্বর, এই যে 3 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে যে 5 6, 5 6, তারপরে যে মিলকরণটা 2 নম্বরের পুরো। আর এখানে হচ্ছে পাশাপাশি যোগগুলো আর দিব না, আমরা হচ্ছে লিখিত অঙ্ক দিব। লিখিত অঙ্ক আমি হচ্ছে যে 4টা দিব। হ্যাঁ, একটা হচ্ছে যে 7 নম্বর, আমি যেগুলো মার্ক করে দিচ্ছি বইয়ে একটু দাগে নাও। 7, তারপরে যে 12, 11, 9 আর হচ্ছে 11। তাহলে 4টা লিখিত অঙ্ক দিলাম আনাম, বুঝতে পেরেছো? 7, মিস হ্যালো বলো মিস। বলো। মিস মানে কালকে তো স্কুলে ভুল করে অঙ্ক বইটা রেখে চলে আসছিলাম, তা আজকে বৃষ্টির কারণে যেতে পারিনি। এখন স্ক্রিন থেকে করো, স্ক্রিন তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না স্ক্রিন? জি স্ক্রিন থেকে করো। এই যে 7 নম্বর, 9 নম্বর, 11 নম্বর আর 12 নম্বর 4টা লিখিত অঙ্ক দিলাম। আর এই যে এখানে দিলাম, কি দিলাম বলো? এখানে যে 1 নম্বরের এই যে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এই যে আমি স্ক্রিন তোমার জন্য ক্লিয়ার করে দিলাম, এই যে এগুলো করো, শুধু অ্যান্সারটা লিখে নিবা। হ্যাঁ, এই সংখ্যাটা এক জায়গাতে রাপে যোগ করে যোগফল কত আসছে, ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার না ঘ নাম্বার, সেটা সেভাবে তখন বসাবা। ঠিক আছে, দেখা যাচ্ছে না স্ক্রিন? দেখা যাচ্ছে না আনাম? স্ক্রিন দেখতে পাচ্ছ? আমি ব্রাইট বাড়িয়ে দিলাম। জি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, করো, শুরু করো, স্টার্ট করো। মরিয়ম, শুরু করে দাও। ওকে। আমি হচ্ছে এখন তোমাদের শুরু হচ্ছে, ধরো 40, ধরো 7টা 40। আমি কিন্তু 8টা 10-এর মধ্যে আমি কিন্তু আর 1 মিনিটও টাইম দিব না। আমি আর মানে তোমাদেরকে আমি হচ্ছে এখন 40 যদি হয় তাহলে 50 60 আর ওদিকে 10 মিনিট, মানে আমি 30 মিনিট তোমাদেরকে সময় দিলাম। 30 মিনিটের মধ্যে যে যে কাজগুলো দিলাম চটপট করে আমাকে হচ্ছে বলবা। বুঝতে পেরেছো?
জি। আচ্ছা, শুরু করে দাও। চার নম্বর সংখ্যা আছে দেখো 0, তারপরে আছে 5, তাহলে 5 আর 5 হচ্ছে 10, 10-এর 0 হাতে থাকে 1, তারপরে তোমার হচ্ছে 5 নম্বর সংখ্যা হচ্ছে 1 আর হচ্ছে 7, তাহলে 7 আর 1 8 আর হাতে রেখে 9, তাহলে 90,000 হচ্ছে না, গ নম্বরটা হবে। তারপরে 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা এখানে বলেছে 379 সাথে 9, তারপরে ফাঁকা ঘর 7, এখানে তোমাকে কিন্তু উত্তর যোগফল দেওয়া আছে। এখন একটা নাম্বার মিসিং করে দিয়েছে, সেটা হচ্ছে 9 এর পরে ফাঁকা ঘরে কি বসবে, তাহলে যোগটির খালি ঘরের নিচের কোন অঙ্কটি বসবে। তাহলে আমরা এখানে যোগ করে দেখি, 9 আর 5 হচ্ছে 14, 14 4 হাতে থাকে 1, তাহলে 7 আর হচ্ছে এখানে কিন্তু আমাদের 4 আছে উত্তরে। তাহলে এখানে কত সংখ্যা হলে আমাকে এখানে 14 4 বসেছে, তাহলে 7-এর সঙ্গে কত যোগ করলে আমার হচ্ছে এখানে 14 হবে। তাহলে এখানে কিন্তু 9 আর 5 14 4 বসিয়েছি, হাতে আমার 1 আছে, তাহলে এখানে আমি 8 ধরে নিব, 7 আর হাতে রেখে 8, 8-এর সাথে কত যোগ করলে এখানে হচ্ছে 14 4 বসবে, আমাদের এই যে 6 হবে, 8 6 14 হয় না, আর এখানে ফাঁকা ঘরে আমাদের 6 বসবে। বুঝতে পেরেছো মরিয়ম? করা হয়েছে ওটা মরিয়ম? ম্যাম 8 নাম্বারটা কেউ করতে বলেছেন? নো, এই যে আমি বলেছি এদিকে 1-এর 6 নম্বর পর্যন্ত আর 2 নম্বরের এগুলো হচ্ছে রেখা টেনে মিল করে দাও, সবগুলো তুলে নাও এভাবে, তারপর কোনটার সঙ্গে কোনটা সেটা এরকম এরকম করে রেখা টেনে মিল করে দাও। 2 নম্বর, তারপরে লিখিত অঙ্ক দিয়েছি আমি হচ্ছে 7 দিয়েছি, 9 দিয়েছি, 11 আর 12 দিয়েছি। ম্যাম আমি তো প্রশ্ন অঙ্ক লিখে ফেলেছি। বুঝি নাই কোনটায়? আমি তো প্রশ্ন অঙ্ক লিখে ফেলেছি। 2 নম্বরে, 2 নম্বরটা, এই যে 2 নম্বর রেখা টেনে মিলকরণ যেটা, না কি বলছো বুঝছি না, আবার বলো। আমি আমি তো প্রশ্ন অঙ্ক মিস। দাঁড়াও আনাম, দাঁড়াও, মরিয়ম কি বলছে শুনি। এই মরিয়ম কি বলো, একটু মিউট রাখো। আনাম একটু মিউট রাখো। আমি প্রশ্ন একটু উপরে উঠান। আমি প্রশ্ন অঙ্ক লিখে ফেলেছি। হ্যাঁ, তো 1 থেকে 6 নম্বর প্রশ্নগুলো তোমার লেখা হয়ে গেছে, সঠিক উত্তরগুলো? জি 5 নাম্বার লিখছি। মরিয়মকে বলছি। জি তাহলে 2 নম্বরটা করো, 2 নম্বরটা এই যে দাগ টেনে মিল করি, এটা করো, পুরাটা তুলে নাও, পুরাটা তুলে পুরাটা করে সেটার সঙ্গে যেটা হবে সেটা দাগ কেটে মিল করে দাও। বুঝতে পেরেছো? চটপট করো, তোমাদের কিন্তু অলরেডি 8টা বাজতে আর 8 মিনিট সময় আছে, মানে তোমাদের কাছে আর 18 মিনিট সময় আছে, এখনো এতগুলো অঙ্ক করতে বাকি আছে। এগুলো কিন্তু আমাদের যেহেতু এক্সাম বলেছি, আমি কিন্তু তারপরেও তোমাদেরকে হেল্প করছি যে তোমরা যেন তোমাদের জন্য সহজ হয়। এই অ্যান্সার গুলো আনাম তুমি যেহেতু বুঝতে পারছো যে বই মেলায় এত টাকা দিয়ে গল্পের বই, এত টাকা দিয়ে 2টি অভিধান এবং এত টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো, সে মোট কত টাকা খরচ করলো, তুমি হচ্ছে রাপে সংখ্যা যেহেতু মোট বলেছে তুমি কিন্তু বুঝতে পারছো যেটা কি হবে। সবগুলোকে তুলে যোগ করে দেখবা কোন অ্যান্সারটা তোমার এই 4টা অপশনের মধ্যে কোনটা মিলছে। এভাবে করো, তাহলে সহজ হবে। বুঝতে পেরেছো আনাম? জি করো, চটপট করো, অনেক পিছনে আছো, মরিয়ম অনেক দূরে চলে গেছে। 7 8 8 যোগ বিয়োগ গুলো আমাদের এত ঠোঁটস্থ হবে যে আমরা শুধু জাস্ট মুখে একবার উচ্চারণ করব, আমরা চট করে অ্যান্সার বসিয়ে দেব, এরকম আমাদেরকে পারদর্শী হতে হবে।
6 নম্বর অঙ্কটাও দেখো, সুমির কাছে সংখ্যাগুলো আছে। তাহলে এখানে কিন্তু তোমাকে বলেই দিয়েছে যে এত আছে, তার বাবার কাছ থেকে এত টাকা নিলে তার মোট, এটাও কিন্তু যোগ হবে। তাহলে দুইটা সংখ্যাকে চটপট তুলে যোগ করে কোন সংখ্যাটা হচ্ছে সেটা অপশন দিয়ে বসে দাও। সবগুলো তুলে নাও মরিয়ম, ছকের সবগুলো, ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, প্রত্যেকটা তুলে নাও। তুলে নেওয়ার পরে যোগ করার পরে যে সংখ্যাটার সামনে যেটা হবে সেটার সঙ্গে হচ্ছে যে রেখা টেনে মিল করে দাও। ওকে। আচ্ছা, এখানে 1 নম্বরের উত্তর আসছে তারপরে আসছে 9, তারপরে আসছে হচ্ছে গ নাম্বার, তারপরে 6, তারপরে হচ্ছে 1083, আচ্ছা ওকে দেখছি, মিউট রাখো। উত্তরগুলো বসিয়ে দিয়েছো? আমি রেখা টেনে মিল করতে বলেছিলাম আনাম 2 নম্বরটা। লিখিত অঙ্ক যে একটা দিয়েছো আনাম, না কে দিয়েছে এটা? আনাম যে, আনাম একটা লিখিত অঙ্ক কেন? ও আনামের আবার এখানে মানে একজনের সাথে আরেকজনের ঢুকে গেছে। ওকে, এখানে হচ্ছে 5। আচ্ছা, এটা হচ্ছে কার অঙ্ক? আনামের। আনামের লিখিত অঙ্ক এটা হচ্ছে, দেখো নার্সারির অঙ্কটা দেখো, 5 আর 5 10 শূন্য, তাই না? তারপরে এখানে তোমার হচ্ছে 4 আর 4 8 10 আর হাতে রাখে 11 না, এটা 1 লিখেছো না শূন্য লিখেছো আনাম? আনাম তুমি কি শুনতে পাচ্ছ? রেসপন্স করো। কোনটা? এই যে নার্সারির অঙ্কটা, নার্সারির। হ্যালো? হ্যাঁ, গোলাপ জবা গাঁদার অঙ্কটা। অ্যান্সারটা দেখো যে 5 আর 5 10 শূন্য, আর 4 4 8 আর 2 হচ্ছে 10 আর হাতে রাখে 11। তুমি ওখানে একটা শূন্য লিখেছো না 1 লিখেছো? শূন্য। শূন্য হবে না তো, ওখানে 11 হবে না, হাতের 1 দিলে তো 11 হবে, 11-র 1 করো, ওটাকে 1 করে দাও। আর 15 আর 9 হচ্ছে 24, 24 আর হাতে রাখে কত 25 হবে না? 5 করো, ওটাকে 5 করো, 4টাকে 5 করো। আচ্ছা, মরিয়মের হচ্ছে, এই যে মরিয়ম হচ্ছে মিলকরণ করে তুলেছে, ঠিক আছে। তারপরে এটা কত নাম্বার? মরিয়মের সবই ঠিক আছে, কিন্তু সংখ্যাগুলো হচ্ছে ডিসপ্লেস হয়ে যাচ্ছে। মরিয়ম, বুঝতে পেরেছো? সংখ্যাগুলো কিন্তু দেখো তোমার ই করতে গিয়ে ওগুলো কিন্তু ডিসপ্লেস হয়ে যাচ্ছে, ওগুলো করা যাবে না। বুঝতে পেরেছো? আমি হোমওয়ার্কেও দেখলাম, সংখ্যাগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখবা।
ঠিক আছে? ওকে। মানে গিজিমিজি হয়ে যাচ্ছে লেখাটা, তখন তুমি পেজ পাচ্ছ না, পেজ না পাওয়ার কারণে তখন তোমার এরকম হয়ে যাচ্ছে। এই যে এখানে যে সংখ্যাগুলো যে তুমি লিখেছো, এই যে বস্তার অঙ্কগুলো, যে চিনি গম এগুলোর, এখানে দেখো তোমার উপরের সংখ্যাটা ছিল ৮৩৭৫, আর এটা বলেছে ১১,৮৬০। তাহলে ১১,০০০-এর একটা কিন্তু আমাদের সামনের দিকে বেড়ে আসবে, পরেরটা ১২,৭২০, এই একটাও বেড়ে আসবে। কিন্তু তোমার দেখো এমন ভাবে লিখেছো, তুমি খাতাতে খেয়াল করো, দেখো ৮ এবং ১১ মনে হচ্ছে একসঙ্গে হয়ে গেছে। এভাবে করতে গেলে তোমার অঙ্কেও সমস্যা, অঙ্ক করতেও সমস্যা, আবার যে টিচার দেখবে সেও হচ্ছে ভুল দিয়ে তোমার অঙ্কটাকেই কেটে দিবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, এমনি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মরিয়মের নাম্বারের জন্য আমি হচ্ছে যে ধরো আমি এটা হচ্ছে তোমার হচ্ছে 30 মার্কের, মোটামুটি 30 মার্কের একটা আইডিয়া করে পরীক্ষা নিলাম। 30 মার্কের মধ্যে আমি মরিয়মের 2 মার্ক কাটবো। ঠিক আছে, আমি হচ্ছে মরিয়মের 2 মার্ক কাটবো। তাহলে তুমি হচ্ছে 28 পেয়েছো। আর আনাম, আনাম যেহেতু হচ্ছে তুমি আর একটা অঙ্ক কমপ্লিট করতে পারোনি, তবে লিখেছো তুমি হচ্ছে যোগফলটা কমপ্লিট করতে পারোনি, তাই তো? না 11 নম্বরটা কমপ্লিট করতে পারোনি, 12 নম্বর টাচই করোনি মনে হয়। আনাম কথা বলো, আনাম শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, তুমি কি 11 নম্বরের ছবি দিয়েছো না 12 নম্বর দিয়েছো? 11 নম্বরের না? একটা করতে পারিনি। আচ্ছা, আমার কথাটা আগে শোনো, আমি কি বলছি। তুমি 11 নম্বরের হচ্ছে লিখিত ইয়াগুলো লিখেছো, কিন্তু হচ্ছে যোগফলটা করা হয়নি, তাই তো? আর আর 12 নম্বর তো টাচই জি। করোনি। আচ্ছা ওকে, আমি হচ্ছে যে সব মিলে তোমার অন্য ওগুলো তোমার সবই ঠিক আছে, শুধু এই যে এই নার্সারির অঙ্কটাতে দেখলাম তোমার যোগফলটাই ভুল হয়ে গেছিল। হ্যাঁ, তো এগুলো হচ্ছে খেয়াল করবা, যেটা আমি কারেকশন করে দিলাম তোমাকে। আর এটা যেহেতু তো ঠিক আছে, আমি তোমাকে 25 দিলাম, ঠিক আছে আনাম? যেহেতু তুমি ঠিক এটা আছে। লিখেছো, নেক্সট টাইম আমরা হচ্ছে সময়গুলো একটু মেনটেন করব। আচ্ছা, আমি হচ্ছে তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে এখান থেকে 5টা অঙ্ক করতে দিব। সেখানে যে যে 7, 9, 11, 12 তো করতে দেওয়াই ছিল, সাথে হচ্ছে যে 10 নাম্বারটা, এই 5টা অঙ্ক আমাকে হচ্ছে হোমওয়ার্কে জমা দিবা। ঠিক আছে, 7, 9, 10, 11, 12। আচ্ছা ওকে, এখন আমরা হচ্ছে ইংলিশে চলে যাব। না সরি, বিজ্ঞান। আমাদের বিজ্ঞানের কত নাম্বার পেজ ছিল? একটু তাড়াতাড়ি বলবা, আমাদের আজকে গণিতে অনেক সময় চলে গেছে। বিজ্ঞানের কত নাম্বার পেজ? মিউট রাখো। আর কত নাম্বার পেজ এটা বলো। এই কথা বলছো না কেন মরিয়ম, আনাম? আমি সুস্বাস্থ্যের জন্য খাদ্য, এখান থেকে আমি হচ্ছে কত নম্বরে যে 12 মাসি ফল এগুলো করিয়েছিলাম, মৌসুমী ফল এবং 27 নাম্বার। শাকসবজি। আমাদের 26, 27 এগুলো ছিল, তাই না? 26 এবং 27। আচ্ছা, এখান থেকে আনাম মিউট রাখো। আমি যখন প্রশ্নের অ্যান্সার ধরবো তখন হচ্ছে কথা বলবা, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি কিছু কোশ্চেন করব তোমাদেরকে, যেহেতু আমি এটা পড়তে দিয়েছিলাম যে গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি এবং হচ্ছে 12 মাসি সবজি। তাহলে গ্রীষ্মকালীন সবজি মানে তো আমরা জানি, গ্রীষ্মকালীন মানে গরমের সময় যে সবজিগুলো পাওয়া যায়। আচ্ছা মরিয়ম বলো তো, গ্রীষ্মকালীন 5টি সবজির নাম বলো। গ্রীষ্মকালীন পাঁচটি সবজির নাম হলো বই দেখে কেন? পটল। বই দেখে কেন? না দেখে বলতে হবে, বলো তাড়াতাড়ি ফাস্ট। গ্রীষ্মকালীন ফল হলো গ্রীষ্মকালীন সবজি হলো 5টি সবজি হলো, বলো। সবজি হলো 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 পটল, বললে হবে, বলো শুরু করো। পটল, করলা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, চাল কুমড়া,
পড়নি? পটল, করলা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, চাল কুমড়া ইত্যাদি। 5টি বললে ইত্যাদি দেওয়ার দরকার নেই। 5টি যখন উল্লেখ করে দিবে তখন ইত্যাদি দিবা না। বুঝতে পেরেছো? আচ্ছা আনাম, জি আনাম জি। তুমি হচ্ছে শীতকালীন 5টি সবজি ফার্স্ট। শীতকালীন 5টি সবজি: সিম, লাউ, মূলা, দেখে বলছো? টমেটো। দেখে বলবা না। বাঁধাকপি, ফুলকপি, 5টা হয়ে গেছে না? শীতকালীন 5টি সবজির নাম হচ্ছে কি? সিম, লাউ, মূলা, টমেটো, শীতকালীন বাঁধাকপি। 5টি সবজির নাম হলো হুম, সিম, লাউ, মূলা, টমেটো। বাঁধাকপি, ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি। 5টা দিলেই হবে। আমি কিন্তু বলেছি যে যখন তোমার একটা ইয়া দেওয়া থাকবে, সংখ্যা দেওয়া থাকবে যে 5টি 4টি, তখন আমরা ইত্যাদিটা দিব না। যখন আমরা বলবো যে শীতকালীন সবজিগুলোর নাম লিখো, তখন আমরা 3টা 4টা লিখে যদি ইত্যাদি বলি মানে আরো আছে। বুঝতে পেরেছো? এখানে দেখো বলেছে 12 মাসি সবজি। 12 মাসি সবজির নাম কি? এই মরিয়ম বলো, 12 মাসি সবজি কোন কি কি বলো? 12 মাসিক সবজি। 12 মাসিক সবজি হলো পেঁপে পেঁপে, আর কাঁচা কলা। কেউ পড়নি, কাঁচা বুঝতে পারছি কলা, আমি, কচু পড়া শাক। হয়নি। আর শাকের মধ্যে আনাম বলো তো, কি কি শাক পাওয়া যায়? 12 মাস কি কি শাক পাওয়া যায়? আনাম, হ্যাঁ বলো, 12 মাসে কি কি শাক পাওয়া যায়? কলমি এবং 12 কচু মাসিক শাক। শাক হলো কলমি এবং হচ্ছে কচু শাক। হয়েছে? তোমরা জি কি ম্যাম, বললে? কিছু বলছেন? কলমি হ্যালো? এবং কচু শাক। 12 মাস পাওয়া যায় কোন শাক? কলমি এবং হচ্ছে কচু শাক। যখন হ্যালো? আমার কথাটা যখন শুনবা তখন আনাম তোমার মিউট করে দিবা। আনমিউট থাকার কারণে আমার কথাটা তুমি শুনতে পাচ্ছ না। যখন আমার কথা তোমার অস্পষ্ট লাগবে তখন তুমি হচ্ছে মিউট করবা, করে আমার কথাটা শুনবা। 12 মাসি শাক হচ্ছে কলমি শাক ও কচু শাক। বোঝা গেছে? এখন এখানে হচ্ছে আমরা পুষ্টি উপাদান সম্পর্কে আমি পড়া দিয়েছিলাম যে আমরা দৈনন্দিন জীবনে যে খাবারগুলো খাই, প্রতিদিন যে আমরা খাবারগুলো খাই, এই খাবারগুলোর মধ্যে 6টি উপাদান থাকে। কি কি বলতো? শর্করা, আমিষ, চর্বি। 5টি উপাদানের কথা এখানে বলা হয়েছে: শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও হচ্ছে খনিজ লবণ। বুঝতে পেরেছো? এগুলো আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে এক এক রকম। আমাদের শর্করা জাতীয় খাবার আমাদের কি কাজ করে শরীরে, আমিষ জাতীয় খাদ্য আমাদের কি কাজ করে, চর্বি জাতীয়, ভিটামিন এবং পানি। এগুলো আমি কিন্তু তোমাদেরকে পড়তে দিয়েছিলাম, তোমরা কিন্তু পড়োনি মনে হচ্ছে। কিন্তু রিডিং যদি আমরা ভালো করে না পড়ি তাহলে কিন্তু হবে না, আমাদের কিন্তু রিডিং গুলো বারবার করে পড়তে হবে। আচ্ছা, আমি আজকে এগুলো আলোচনা করে দিচ্ছি, তোমরা হচ্ছে বাসায় একটু পড়বা। এক এক পুষ্টি উপাদান আমাদের শরীরের বিভিন্ন পুষ্টি উপাদান যুক্ত খাবার নিয়মিত গ্রহণ করতে হবে। যেমন শর্করা জাতীয় খাদ্য, এগুলো কিন্তু আমি বলে দিয়েছিলাম যে শর্করা জাতীয় খাদ্য কোনগুলো, কোন খাবারগুলো নিয়ে আমাদের শর্করা জাতীয় মানে শর্করা আছে, এবং শর্করা জাতীয় খাদ্যের কাজ কি। আমাদের ভাত, রুটি, চিড়া, মুড়ি, আলু, মিষ্টি আলু, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। আরেকবার বলছি আমি, দেখো, ভাত, রুটি, চিড়া, মুড়ি, ভাত, রুটি, চিড়া, মুড়ি, আলু, মিষ্টি আলু, এগুলো হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাদ্য। আর এই শর্করা জাতীয় খাদ্য আমাদের শরীরে কি করে? আমাদের প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকে। আমাদের কাজ করা, চলাফেরার জন্য আমাদের শরীরে একটা শক্তি লাগে না? এই শক্তিটা হচ্ছে আমরা শর্করা জাতীয় খাদ্য থেকে পেয়ে থাকি। বুঝতে পেরেছো? জি তারপরে এটা হচ্ছে আমিষ। কোন খাবারগুলো না আমাদের আমিষ আছে এটা আমাদেরকে জানতে হবে। মাছ, মাংস, ডাল, সিমের বিচি, ডিমের সাদা অংশ, এগুলোতে আমিষ থাকে। আবার বলছি, দেখো, মাছ, মাংস, ডাল, সিমের বিচি, ডিমের সাদা অংশ, এগুলো নিয়ে আমিষ থাকে। আর আমিষ আমাদের দেহের জন্য কি করে? আমাদের দেহের গঠন এবং ক্ষয় পূরণের জন্য আমাদের আমিষ হচ্ছে প্রয়োজন। এখানে দেহের গঠন বলতে কি? আমাদের যে শরীরের স্বাস্থ্য, আমাদের মোটা তাজা করা, ঠিক আছে, এবং ক্ষয় পূরণ, আমাদের শরীরে যে ক্ষয় হয়, আমরা যে কাজ করি, কাজ করার যে সময় যে আমরা শক্তিটা ব্যবহার করি, এতে আমাদের শরীর ক্ষয় হয়।
এই ক্ষয় পূরণের জন্য আমাদের আমিষ হচ্ছে কাজে লাগে। বুঝতে পেরেছো? আমাদের আমিষ আমাদের হচ্ছে এই ক্ষয়টা পূরণ করে। তাহলে আমাদের দেহ গঠন এবং ক্ষয় পূরণের জন্য আমিষ আমাদের প্রয়োজন। বুঝা গেছে? আনাম কিছু বলছো না কেন? বুঝা গেছে। আনাম, আনাম শুনতে হ্যালো পাচ্ছ না? মিস, ফোনটা খুব হ্যাং করছে। আচ্ছা, তুমি হচ্ছে জয়েন্ট থাকো এবং যতটুকু সম্ভব একটু শোনার চেষ্টা করো। আর হোমওয়ার্কটা রেকর্ডটা একটু দেখবা। আর আমি 5 থেকে 5 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করব। আচ্ছা, তেল বা চর্বি। এখন তেল চর্বি কোন কোন এতে আছে বলো? মিউট করো, ফোনটা মিউট করো। তেল এবং চর্বি কোন কোন খাবারে আছে? বাদাম, দুধ, মাখন, ঘি, পনির। এসব খাবারগুলো নিয়ে আমাদের তেল ও চর্বি রয়েছে। কিসে কিসে বললাম মরিয়ম? বাদাম, দুধ, মাখন, ঘি, পনির। এসব খাবারগুলো নিয়ে আমাদের প্রচুর পরিমাণে চর্বি ও তেল রয়েছে। এসব কিছু আমরা কি থেকে পাই বলতো? আমরা উদ্ভিদ থেকে পাই। এই খাবারগুলো আমরা কি থেকে পাই? উদ্ভিদ থেকে না, এছাড়াও উদ্ভিদ থেকে তেল পাওয়া যায়, তাই না? আর তিল, তিসি, সরিষা, নারিকেল, জলপাই, সূর্যমুখী, সোয়াবিন ইত্যাদি এগুলো হচ্ছে কিন্তু তেল হয় এগুলা থেকে। এখন বলেছে শর্করার মতোই চর্বি ও তেল আমাদের শক্তি যোগায়। তাহলে আমাদের এই যে স্নেহ জাতীয় বা এই যে চর্বি বা তেল আমাদের দেহে কি করে বলো? শক্তি যোগায়। কি করে? শক্তি শক্তি যোগায়। যোগায়। এবং আমাদের হচ্ছে চর্বি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে। তাহলে যদি বলে যে চর্বি জাতীয় খাদ্য আমাদের কি কি কাজ করে, তাহলে চর্বি শর্করার মতোই চর্বি জাতীয় খাদ্য আমাদের দেহে শক্তি যোগায় এবং চর্বি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে। ওকে? শরীরের কিছু পুষ্টি উপাদান ও ভিটামিন শোষণ হওয়ার জন্য আমাদের চর্বি প্রয়োজন। শরীরের কিছু পুষ্টি উপাদান ও ভিটামিন শোষণ হওয়ার জন্য আমাদের চর্বির প্রয়োজন। বুঝতে পেরেছো? তারপরে বলেছে ভিটামিন ও খনিজ লবণ। ভিটামিন কিসের মধ্যে আমাদের ভিটামিন থাকে? দেখো, ফল ও শাকসবজি। এই যে দেখো, ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। ভিটামিন ও খনিজ লবণ আমাদেরকে কর্মক্ষম এবং সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন হচ্ছে রাতকানা রোগ। এই রোগ হলে মানুষ রাতে দেখতে পায় না। এখানে একটা থেকে কিন্তু কোশ্চেন দেখো, অলরেডি কিন্তু এখান থেকে কয়টা কোশ্চেন বের হয়েছে দেখো। এখানে বলেছে যে ফল ও সবজি থেকে আমরা কি পাই? ফল ও সবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। আর ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহে কি কাজ করে? ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহকে কর্মক্ষম, মানে আমাদের কাজ করার শক্তি যোগায় এবং আমাদের শরীরকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বুঝতে পেরেছো? ভিটামিনের অভাবে শরীরের বিভিন্ন ধরনের রোগ হয়। ভিটামিন এর অভাবে, এখানে কি বলেছে? ভিটামিনের অভাবে শরীরের বিভিন্ন ধরনের রোগ হয়। যেমন ভিটামিন এর অভাবে, ভিটামিন এ, বি এরকম কিন্তু আছে, ভিটামিনের নাম আছে। তাহলে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। এখন যদি আমি তোমাকে কোশ্চেন করি রাতকানা রোগ এটা আবার কি সমস্যা হয়? এই রাতকানা রোগ হলে কি হয়? রাত্রে চোখে দেখা যায় না। বুঝতে পেরেছো? জি। তারপরে হচ্ছে পানি। পানি সরাসরি কি বলেছে দেখো? পানি সরাসরি পুষ্টি উপাদান নয়, তবে শরীর আনাম কিছু বলছো? আনাম, আর 2 মিনিট থামো, আমি ক্লাসটা শেষ করে দিব। 2 মিনিট থামো। পানি সরাসরি পুষ্টি উপাদান নয়, তবে শরীরের বিভিন্ন কাজের জন্য পানির প্রয়োজন। হ্যালো মিস, হ্যাঁ বলো। ফোন বুঝি হ্যাং করছে আর খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা 2 মিনিট থাকো, আর 2 মিনিট থাকো, 2 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব। পানি সরাসরি পুষ্টি উপাদান নয়, তবে শরীরের বিভিন্ন কাজের জন্য আমাদের পানির প্রয়োজন। খাদ্য হজম এবং দেহে পুষ্টি উপাদান শোষণের জন্য পর্যাপ্ত পরিমাণ আমাদের বিশুদ্ধ পানি পান করতে হবে। তাহলে আমাদের কিসের জন্য বিশুদ্ধ পানি পান করতে হবে বলতো? আমাদের হজম যেন হয়, আমাদের পুষ্টি উপাদান শোষণের জন্য আমাদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি, কি বলো, যে পানিতে কোনো রোগ জীবাণু নেই সেই পানিকে আমরা বিশুদ্ধ পানি বলি, তাই না?
এই পানি আমরা প্রতিদিন আমাদের পান করতে হবে এবং পানির মাধ্যমে শরীরের উৎপন্ন বর্জ্য পদার্থ ঘাম এবং মূত্রের সাহায্যে বের হয়ে আসে। আমাদের পানি যদি আমরা প্রচুর পরিমাণে খাই তাহলে কি হবে, আমাদের শরীরের যে বর্জ্য, আমাদের শরীর থেকে যে ক্ষতিকর উপাদানগুলো, এগুলো আমাদের ওই যে মূত্র বা পেশাব বা পায়খানার মাধ্যমে বা ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে আসে। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা কিন্তু রিডিং পড়ছো না, যেহেতু আনামেরও ফোনের সমস্যা। 28 নম্বর পেজ এবং হচ্ছে 27 নম্বর পেজ, 27, 28 এই 2 পৃষ্ঠা তোমরা সুন্দর করে পড়বা। আগামী কালকে বিজ্ঞান ক্লাস আছে না? বিজ্ঞান ক্লাসে আমি এখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে লিখতে দিব, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি। আচ্ছা, তাহলে 27 এবং 28 নম্বর পেজটা ভালো করে একটু পড়বা। আমি হচ্ছে আর ম্যাথ অঙ্ক দিলাম 5টা, অঙ্কগুলো করে আমাকে হোমওয়ার্কে জমা দিবা। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।